শয়তানের কাছ থেকে ঈমান শিখমু, কি শিখমু? এটা আবার কেমন কথা? সব উল্টা পাল্টা মনে হইব, সাবজেক্টটাই উল্টা। একটু পরে বাউইব সব, সবার কি হইব? বাউইব। আপনারা তো জানেনই, আমি তো আলোচনা এই ধাঁচেই করি। প্রথম ফেস লাগাই, পরে ফেস ভাঙ্গি আস্তে আস্তে। ফেস না লাগলে কি ভাঙ্গেও? আমার এক স্যার আছিল, স্যার, স্কুল লাইফের স্যার। স্যারে একদিন আমারে বাজারে ধরছে। আমার স্যার, স্যার মনে রাখেন, আমার স্যারে বাল্যকালের স্যার। আজ থেকে ধরেন 40 বছর আগে স্যারে আমারে ধরছে বাজারে। আমারে কয়ে হাজির পুলা। আমি বললাম জি স্যার। তুই আদব শিখবি কার কাছ থেকে? তা আমি কই স্যার, আপনাদের মতো শিক্ষিত মানুষ যারা আছেন, আমাদের মুরব্বী, আপনাদের কাছ থেকে আদব শিখবো। না না, ভুল বলেছো, তুমি ভুল বলেছো। তাই আমি বললাম তো স্যার, তো সঠিকটা কি হইতে পারে? আদব শিখবা বেয়াদবের কাছ থেকে। কার কাছ থেকে? আমি কই এটা কেমনে তো স্যার? বেয়াদবের কাছ থেকে যদি আদব শেখা যায়, শয়তানের কাছ থেকে ঈমান শিখন যাইতো না? সব উল্টা বা হইব ইনশাআল্লাহ। বেয়াদবের কাছ থেকে আদব শেখা যায় আবার কিভাবে? এটা আবার কেমন কথা? একটি কথা আরবিতে প্রবাদ হিসাবে প্রচলিত আছে, তুরাফুল আশিয়া বিআজদাদিহা। প্রতিটা মৌলিক জিনিসকে বিপরীতমুখী আরেকটা দ্বারা চেনা যায়। আমরা যখন আমরা বুঝি যে মন্দ, উল্টাটা বুঝি ভালো। ঠিক না বেটি? বুঝি না? ঠিক ভালো জিনিসকে আমরা মন্দ দিয়ে ওই অনেক সময় চিনি, ভালোভাবে চিনি। তদ্রূপ বেয়াদবের কাছ থেকেও আদব শিখমু, শয়তানের কাছ থেকে আজকে ঈমান শিখমু। দেখি এর কাছ থেকে ঈমান কেমনে শিখন যায়। সাবজেক্টের নাম কি? শয়তান। মনে থাকবে তো? সাবজেক্টের নাম কি? শয়তান। একটা মজার ওয়াজ তো। কেডারে গজলটা কইছেন কেডা? এটা আমার চোখটা খুলে ধুয়ে গেছে। কই গেছে কেডা? এটা আমার সাবজেক্টটা আমার মুখের ভিতরে ঢুকায় ধুয়ে গেছে, এটা আমার ভিতরে। ধন্যবাদ, ধন্যবাদ ভাই তোমারে সাবজেক্টটা ঢুকানোর জন্য। তা নয় ভাই সাহেব, আমি আরেকটা সাবজেক্ট নিয়ে বুঝলাম না, পরে এইটা কইছে, পরে আরেকটা লিখছি বইয়া। এটা কিন্তু আপনাদের লাগে নিয়ে এসেছিলাম, পরে কইছে, পরে আরেকটা লিখছি। এই আমার সাবজেক্টটা আমার দেখাই দিয়ে গেছে যে এটা কস কা তুমি মৌলভী সাহেব। তো আগেরটা ফরওয়ার্ড হইলে ঠিক আছে, আগেরটা ফরওয়ার্ড, এই যেটা দিয়ে গেছে এটাই শুরু করলাম। সাবজেক্টের নাম শয়তান। ঈসা নবী, হ্যাঁ দুইটাই সম্ভব। যদিও আজকে সবটি কমু, কি কন? সম্ভব হলে সব কমু, তবে শয়তানের আলোচনাটা করে লই না, দেখা যাক না সময় কতক্ষণ যায়। শয়তানের সাথে একদিন ঈসা নবীর দেখা হয়েছে। কার দেখা হয়েছে? ঈসা নবীর। ঈসা নবীর রাস্তা দিয়ে যায়, শয়তানের মাথার মধ্যে একটা ফাগরি লাগায়া সে একটা খচ্চরের উপরে 5 বস্তা মাল বুঝাই করে যাইতেছে। কয় বস্তা মাল? তো ঈসা নবী দেখাই কই, হ্যাঁ দি শয়তান রে, হে আজকে পাগড়ি লাগাই যাইতাছে। ঈসা নবী কয়, কই যাস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছে। ঈসা নবী তো বুঝছে হ্যাঁ শয়তান, সালামের উত্তর আর দিছে না। না দিয়ে কি ব্যাপার, কই যাস? হুজুর আমি ভালো হয়ে গেছি কেন? কি করস? হুজুর এখন আমি ব্যবসা বাণিজ্য করি, ভালো হয়ে গেছি। কিসের ব্যবসা করস? তোর কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম ইবলিস কোম্পানি। কি কোম্পানি? আরে তোর আবার কোম্পানি আছে? কজি হুজুর, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান তো আমি, সারা পৃথিবীতে ফেরি করে ঘুরে বেচাকিনি করি। আমি কি আর আগের মতো রয়েছি? ব্যবসার মাল বেশি। কি মাল? কই যে 5 বস্তা মাল কচ্ছরের উপরে। তাহলে এবার বলেন, শয়তান সে একজন ব্যবসায়ী, কোম্পানির নাম, মাল কয় বস্তা? বুঝালেন কিন্তু ওয়াজ কিন্তু ঠিক মতো চাপতাছে আজকা। ইবলিসের, ইবলিস কোম্পানির মাল কয় বস্তা? এই 5 বস্তা মাল সে পৃথিবীর 5 জায়গায় বেচাকিনি করে। হযরত ঈসা নবী গো, কিরে তুই 5 বস্তা মাল বেচস, কোন কোন জায়গায় বেচস? ব্যবসার মালামাল গুলো কি একটু নাম কইবি? জি হুজুর, আপনি বললে আমার না কই এবার মো। আমার যে প্রথম বস্তাটা আছে, এই প্রথম বস্তাটার মধ্যে যে মালামাল গুলো আছে, এই মালামাল গুলোর নাম হলো অহংকার। নাম কি? ইবলিস কোম্পানির, শয়তানের ইবলিস কোম্পানির 1 নাম্বার পণ্যের নাম কি? যে ব্যক্তি অহংকার করে সেই ইবলিস কোম্পানির কয় নম্বর কাস্টমার? হ্যাঁ আইতাছে কিন্তু ওয়াজ ঠিক মতো সেই চালামো আজকে একদম। যারে অপারেশন করা দরকার ঠিক মতো করবো, কিন্তু কেউরে মারবার লাগে না। চিকিৎসা কইরা সুস্থ করার জন্য অপারেশন করবো, কাইটটা ফালাইয়া দেওয়ার দরকার ফলে ফালাইয়া অ্যান্টিবায়োটিক দিয়ে শুকাইয়া পরে ভিটামিন দিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে তো?
কেউ কষ্ট নেবেন না, আমি কিন্তু মাঝে মধ্যে ছুরি ঢুকাই দিব কলিজার ভিতরে, কিন্তু আল্লাহর হস্তে আগেই বলি মাফ করবেন, আমি ছুরি ঢুকামো অপারেশন করার জন্য, মারার জন্য না। কারণ ছুরি ডাকাতের হাতে থাকলে মানুষ মেরে নেব, আর ডাক্তারের হাতে ছুরি থাকলে মানুষ বাঁচাইবো। তা আমরা তো এখানে ডাক্তারের ভূমিকা নিয়ে বসছি, ছুরি নিয়ে ঠিকই কলিজাতে আঘাত করবো, বাঁচানোর জন্য, মারার জন্য না। হযরত ঈসা নবী কয়, কি রে তোর এক নাম্বার বস্তার মধ্যে কি? হুজুর অহংকার। বেসস কোন জায়গায়? মার্কেট এটা কোন জায়গায়? হুজুর মার্কেট তো কম বেশ সব জায়গাতেই আছে, তবে এটার আসল বড় মার্কেট হইলো যারা ওই যে পয়সাওয়ালা ধনী মানুষ, ধনী মানুষ যারা পয়সাওয়ালা ধনী মানুষ, মালদার পার্টি ব্যবসায়ী যারা, মালদার পার্টি ধনী মানুষ, এরা এই মালটা, অহংকার নামের মালটা একটু বেশি কিনে। পয়সা আছে বেশি যারা, মানুষই মনে করে না। গরিব মানুষটা তো মানুষই মনে করে না। গরিব মানুষটা তার ঘরে ঢুকতে দেয় না, তার বাসার চেয়ারও ঢুকতে দেয় না, রাস্তার থেকে 10 টাকা দেয় বিদায় করে দেয়। ঠিক না বেঠিক? এরকম ধনী মানুষ আসেনি? গ্রাম থেকে গিয়া ধনী হয়েছে, ঢাকা শহরে তার গ্রামের খেটে খাওয়া দিন মজুর বাল্য বন্ধু একজন প্রাইমারি স্কুলে পড়তে গেছে, এই বেড়া লুঙ্গি ভিন্দা গেছে দেখা তার অফিসের মধ্যে তারে ঢুকতেই দিছে না। যেই লোকটা এই কামটা করলো, অহংকার করে বাল্য বন্ধুকে, গ্রামের সে বাল্য বন্ধুকে তার বাসায় ঢুকতে দিল না, অহংকার করে তারে বিতাড়িত করে দিল, সেই লোকটা বলেন তো দেখি শয়তানের ইবলিস কোম্পানির কয় নম্বর পণ্যের কাস্টমার? তাহলে কে আসতে যাইব? অহংকারের দুই ক্ষতি, বড় বড় দুইটা ক্ষতি বলি। অহংকারের কয় ক্ষতি? এক নাম্বার মনে রাখবেন, অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না। সহিহ বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবির। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার অন্তরে যারা পরিমাণ অহংকার আছে, কিবির আছে, শয়তানের ইবলিস কোম্পানির এক নাম্বার মাল অহংকার। যারা শয়তানের কাছ থেকে সামান্য পরিমাণ কিনলো, সামান্য পরিমাণ অহংকার যার অন্তরে আছে, সেই কোনদিন জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের ইবলিস কোম্পানির 5টা মালের প্রথম মালের নাম হইল অহংকার। সেই অহংকার আমরা কিনবো না ছাড়বো? কিনবো না ছাড়বো? ছাড়বো। অহংকার আমরা মোটেও কিনবো না। অহংকার হইল ইবলিস কোম্পানির এক নাম্বার পণ্য। ঠিক না বেঠি? আল্লাহ নিজেই বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার গায়ের চাদর। যে অহংকার করলো, আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। আর যে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো, আমি আল্লাহ তারে জাহান্নামে ফিক্কা মারমু, কেউ তারে বাঁচাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের কোম্পানির নাম কি? মাল কয়টা? 1 নম্বর মালের নাম কি? অহংকারী ব্যক্তি জান্নাতে যায় না, যেতে পারবে না। অহংকারী ব্যক্তি হিদায়াত পায় না, পাইতে পারে না। লেখাপড়া জানে, বহুত বড় আলেম হয়ে গেছে, কিন্তু হিদায়াত পায় নাই। এলেমের অহংকার করে, আমার চেয়ে বড় আলেম এই দুনিয়াতে নাই, আমার চেয়ে বড় আলেম এই জগতে নাই। অহংকার করে কয়, আমি হইলাম এই জমানার সবচেয়ে বড় আলেম। আমার নামটা পোস্টারের মধ্যে নিচে থাকবো কেন, উপরে থাকতো না কেন? আমি এই মাহফিলে বয়ান করতাম না। আমার নামের আগে, অমুকের নামের আগে আল্লামা লাগাইলো, আমার নামের আগে আল্লামা কেন লাগাইলো না? আমি তো তাদের থেকে ছোট না। রফিক মৌলানা সাহেব থেকে আমি অনেক বেশি লেখাপড়া জানি। আমার নামে কেন আল্লামা নাই? আমি ওয়াজ করব না,
বলেন যেই লোকটা জ্ঞানের অহংকার করলো, শয়তানের ইবলিস কোম্পানির কয় নাম্বার কাস্টমার? ওই মিয়া সবচেয়ে বড় আল্লামা ছিল ইবলিস। এই শয়তান ছিল সবচেয়ে বড় আল্লামা, সবচেয়ে বড় আবেদ ছিল। যেই পরিমাণ ইবাদত ইবলিসে করছে, এই পরিমাণ ইবাদত সারা পৃথিবীর ফেরেশতারাও করে নাই, মানুষেরাও করে নাই। তারপরেও গোমরা হয়েছে কেন? তার মধ্যে একটা বেদি ছিল, রোগ ছিল, রোগটার নাম হলো অহংকার। অহংকারের কারণে সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ বলছিল, ইবলিস আমি আমার আদমকে বড় মায়া করে, বড় মহব্বত করে পয়দা করছি, আমার আদম রে তুমি একটা সেজদা করে লাও। ইবলিসে কইছিল, মাবুদ আদম রে তুমি মাটি দিয়া বানাইছো, মাটির ধর্ম হইল নিচের দিকে দাবিত হওয়া, আর আমি আগুনের তৈরি, আমার ধর্ম হইল, বৈশিষ্ট্য হইল উপরের দিকে অগ্রসর হওয়া। আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদম রে আমি সিজদা করব কিভাবে? পারতাম না। আল্লাহ কয়, তুই অহংকার করলে, গুমরা হয়ে গেলে, তোর হাজার হাজার বছরের ইবাদত সব নষ্ট হইয়া গেল। তোর অহংকারের কারণে তোর হিদায়াত থেকে তুই বঞ্চিত হইলে। এই ইবলিস কিন্তু হিদায়াত থেকে বঞ্চিত হয়েছে অহংকার করার কারণে নাকি না করার কারণে? তার কিন্তু একটা চান্স আইছিল আবার হেদায়েত পাওয়ার, লাস্টে আবার সে হেদায়েত থেকে বঞ্চিত কি লিগে হয়েছি কইলাইতাম। আরে মিয়া আমার হাতে সময় আছে, আমার আজকে সময় দিছে, বিরাট সময়, ও আর সব করণ যাইব। এই কৌশে দেখি ইবলিস কোম্পানির, শয়তানের ইবলিস কোম্পানির মাল কয়টা? শয়তানের কোম্পানির নাম কি? মাল কয়টা? 1 নম্বর বস্তাত কি? এটা কোন জায়গায় বেছে? আরে ধনী লোকের কাছে, বড় লোকের কাছে বেছে। কার কাছে? বেশিরভাগ বড় লোকেরা কিনে, ছোট লোকেরাও কিনে, আবার এটা মৌলবীরাও কিনে। মৌলবীরা যে কিনে আইতাছে সবাই সারা জারি নাই তো, দর্শি তো দর্শি ওই যেই এই শয়তান কোম্পানির ইবলিস কোম্পানির কাস্টমার হইব, এটা মৌলবী হোক, আল্লামা হোক, আর সাইগুলা দিত, সারা জারি নাই এর কলিজার মধ্যে সরি চালাই দিমু আজকে ইনশাআল্লাহ। চিকিৎসার লাগা, কিসের লাগা? মারবার লাগা। তার একটা চান্স আইছিল শয়তানের, কই হইলেই সময় আছে যেহেতু, তাড়াহুড়া নাই, আমার 2:40 মিনিট পর্যন্ত সময় দিছে। এই সময়ে সারা দুনিয়ার ওয়াজ করলাম যাবো, কোনো অসুবিধা নেই। মুসা নবীর নাম শুনছেন নি? ঈসা নবীর কথা মনে রাখেন। ঈসা নবীর লগে কিন্তু হেড দেখা হয়েছে ইবলিসের, এর লগে কিন্তু কথাবার্তা হইতাছে, সামনে কিন্তু 5 বস্তা মাল আছে, এটা মনে রাখেন। আমার নতুন করে মুসা নবীর কাছে যাইতেছি। কোন নবীর কাছে? মুসা নবীর তো একটা কাম ছিল, একটা ডিউটি ছিল, সিনাই পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলা। জানেননি আপনারা? আল্লাহ ডাক দিলে আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিত। ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকাতিল মুবারাকা ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারা আইয়া মুসা ইন্নী আনাল্লাহ ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। সিনাই পাহাড়ের ওই সুনির্দিষ্ট বিশাল বড় একটা বৃক্ষ ছিল। ওই গাছের কাছে যখন মুসা নবী যাইতেন, আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলতেন, মুসা আমি রাব্বুল আলামিন তোমারে ডাকতেছি। আল্লাহর সাথে মুসা নবীর কথাবার্তা হইতো, মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে কথা হইতো। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য মুসা নবী ঘর থেকে বের হইলেন। যখন রাস্তার মধ্যে গেলেন, গিয়া দেখেন মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তসবিনা লাগাইয়া, সুন্দর একটা আকৃতি ধরিয়া ইবলিস মুসা নবীর পাশে আইসা দাঁড়াইয়া কয়, মুসা আসসালামু আলাইকুম। মুসা নবী দেখা চিনচারি হেতু শয়তান এনে রে, শয়তান আবার ভালো হইল করতে গিয়ে আমারে সালামও দেয়। তিনি সালামের উত্তর না দিয়ে কয়, শয়তান তুই আবার ভালো হইলে করতে গিয়া
পাগড়ি পাইলে কই, এত সুন্দর তসবি পাইলে কই, কি সুন্দর পাঞ্জাবি পায়জামা তুই পরলে রে শয়তান, মনে হয় তুই অনেক ভালো হয়ে গেছস। কবে ভালো হইলে? ইবলিস কয়, শয়তান কয়, মুসা আসলে আমি ভালো হইয়া যাইতে চাই, আমার জীবনের অনেক পাপ করছি, সেই পাপের কথাগুলো তোমার কাছে বলার জন্য আসছে। মুসা, কত আদম সন্তান রে আমি জাহান্নামের রাস্তা দেখাইছি, কত আদম রে আমি মসজিদ সারাইয়া মাজারে লইয়া গেছি, কত আদম সন্তান রে আমি মসজিদ থেকে বাইর করে মন্দিরে লইয়া গেছি, কত নামাজি মানুষ রে ল্যাংটা বাবার দরবারে লইয়া গেছি, কত ভালো ভালো মানুষগুলো রে আমি মাজারে সেজদা করাইছি, আমি গাঞ্জা খাওয়াইছি, হিরোইন খাওয়াইছি। মনে করে গাঞ্জা না টানলে সিদ্ধি, না খাইলে বুদ্ধি হয় না। আইরে মুসলমান, শয়তানের কাছে মরিদ হইয়া মূলত কাজগুলো তারা করে। ওই শয়তান বলল, মুসা সারা দুনিয়া আমি ঘুরলাম, সারা দুনিয়া ঘুরা অনেক নবী রাসূল আমি দেখলাম, কাউরে আমার ভালো লাগছে না। আদম নবীরে দেখছি ভালো লাগছে না, নূহ নবী শেষ নবীরে দেখছি ভাল লাগছে না। মুসা তোমারে আমার বড় ভালো লাগে, কারণ তুমি সিনাই পাহাড়ে যাইতে পারো, আল্লাহর সাথে কথা বলতে পারো, তোমারে আমার অনেক ভালো লাগছে, সেই জন্য তোমার কাছে আইছি। এটা কি দিতেছে? ফার্ম ফার্ম না, ফার্ম দিতেছে। মুসা নবী কর ফার্ম দিস না রে, কি কইবে তুই আমার কাছে কইয়ালায়। এবার শয়তান কয়, হুজুর জীবনে অনেক ভুল করছি, অন্যায় করছি, আদম সন্তান গুলোরে আমি মাজারে লয়ে গেছি, পীরের দরবারে নিয়ে সেজদা করাইছি, গাঞ্জা খাওয়াইছি, আদম সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে এটা আমি ভালো করে জানি, আর আমি যে তাদেরকে এই জায়গায় লইয়া গেছি, আমারে তো মায়ের মোরা কম দেওয়া হইতো না, শতগুণ বেশি দেওয়া হইব। আদম সন্তান যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারে, আমি ইবলিস কিভাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? ও মুসা, তুমি তো সিনাই পাহাড়ে যেতে পারো, আল্লাহর সাথে তুমি কথা বলতে পারো, তুমি দয়া করে আল্লাহর কাছে যাই না এসো, আমার কোনো ব্যবস্থা আসেনি, আমাকে আল্লাহ কোনো মাফ করবনি। মুসা নবী তো খুশি। মুসা নবী কি খুশি? মুসা নবী কয়, শয়তান হে ভালোই তো চাইতেছে, হে ভালো হইলে তো জগৎই ভালো, খুশি না? আর খুন খারাপি হইতো না, গাঞ্জা টানাটানি হইতো না, হেরোইন খাওয়া হইতো না, মদ খাওয়া হইতো না, মারামারি হইতো না, খুনাখুনি হইতো না, ইবলিস বালা শয়তান বালা তো জগৎ বালা। মুসা নবী খুব খুশি, আই তুই খাও, আমি যাই আল্লাহর সাথে কথা বললে আসি। হ্যাঁ, মাদারিজুন নবুওয়াতে আব্দুল হক দেহলভী কথাটা নিয়ে আসছেন। বাবা, আমি আব্দুল হক দেহলভীর কিতাব থেকে বলছি, কিন্তু নিজ থেকে তৈরি করে বলছি না, কথাগুলো মাথায় রাখবেন। এবং দুররাতুন নাসিহিনে কথাটা আছে, এবং এই কথাটা আবার হায়াতুল হায়ানে কামালউদ্দিন দামিরিও নিয়ে আসছে। অবশ্যই রেওয়ায়াতগুলো ইসরায়েলি রেওয়ায়াত, ইসরায়েলি রেওয়ায়াত যদি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় বর্ণনা করা নিষেধ না। আলেমরা বুঝতেছো তো, ওলামার দল, তোমাদেরকে এই জন্য রেফারেন্সটা বলে দিলাম আর কি। হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নেই। মুসা নবী কো, তুই খারো, আমি আল্লাহর সাথে কথা কই আয়। কি কই আয়? কথা কই আয়। আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে গিয়ে কথা কইলে কি বাহি কথা মন থাকে? আল্লাহর সাথে কথা বলার মজা হইতো আলাদা। আল্লাহ একটা ডাক দিছে মুসা নবীর, আল্লাহর সাথে কথা বলবার লাগে মুসা নবী পাগল হয়ে গেছে। এই যে কথা শুরু হয়েছে গেলে মজা হই লাগে, মজা হই লাগে, মজা হই লাগে, কথা শেষ হয়ে গেছে। মুসা নবী কো, মাবুদ গেলাম জায়গা। আমার আল্লাহ এবার ডাক দিয়ে কয়, মুসা কথা তো অনেক বললাম, তুমি শুনলা, তুমি বললা, আমি শুনলাম। রাস্তা দিয়ে যখন তুমি আসতেছিলাম, কারোর সাথে তোমার কোনো কথাবার্তা হয়েছিল নি, দেখা হয়েছিল নি? মুসা নবী কয়, আফওয়ান ইয়া রাব, আল্লাহ আমি দুঃখিত, সরি, আমার মাফ করে দিও। আমি আসার সময় ইবলিসের সাথে আমার দেখা হয়েছিল, মাথার মধ্যে একটা পাগড়ি লইয়া, হাতের মধ্যে তসবি লইয়া সে আমার সাথে সাক্ষাৎ করে আমারে পাম দিছিল। মাবুদ, সে আমার কাছে তার জীবনের সমস্ত দোষ ত্রুটি স্বীকার করেছে, অন্যায়গুলো স্বীকার করেছে,
অন্যায়গুলো স্বীকার করে সে আমার কাছে বলেছে সে কত আদম সন্তানকে জাহান্নামের রাস্তা দেখাইছে। আদম সন্তান যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারে, সে নিজেও নাকি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওগো আল্লাহ, সে আমার মাধ্যমে তোমার কাছ থেকে জানতে চাইছে, মাবুদ তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করবা কিনা। আমার আল্লাহ বললেন, মুসা মাফ করবো না কে রে? অবশ্যই তারে মাফ করে দিব, কারণ সে তো ইবাদত করতে কম করে নাই, সবচেয়ে বেশি ইবাদত করছে। সে সবচেয়ে বড় আল্লামা ছিল, আল্লামা সবচেয়ে বড় আবেদ ছিল, বুজুর্গ ছিল, সবচেয়ে বড় আল্লামা ছিল। কারণ মুআল্লিমুল মালাইকা, যে ফেরেশতাদের শিক্ষক ছিল, তারই কি আল্লামা বলা যায় না? সে সবচেয়ে বড় আল্লামা ছিল, সবচেয়ে বড় উস্তাদ ছিল, সবচেয়ে বড় আবেদ ছিল। আমি তারে মাফ করবো না কেন? আমি অবশ্যই মাফ করে দিব। সে গুমরা হয়েছিল মাত্র একটা রোগের কারণে, একটা ব্যাধির কারণে গুমরা হয়েছিল। সেই ব্যাধিটা ছিল তার মধ্যে অহংকার ছিল। আমি বলছিলাম আদমকে সিজদা করার জন্য, সে আদমরে সিজদা করে নাই। আর এখন তো আদমকে সিজদা করার আর কোনো পথ খোলা নাই। একটা সেজদার শুধুমাত্র আমি নির্দেশ দিয়েছিলাম, সেটা রহিত হইয়া গেছে। এখন আর জগতের কোনো মানুষকে সেজদা করা যাবে না। এখন আমি আল্লাহ সকলের জন্য সেজদা হারাম করে দিয়েছি। সেজদা হবে শুধুমাত্র আমার, শুধু আমারে সেজদা করতে হবে, জগতে আর কাউকে সেজদা করা যাবে না। আদমরে সেজদা করার কোনো পথ আর খোলা নাই। এখন আমি একটি কথা বলতে চাই, ও মুসা, তুমি ইবলিস শয়তান রে বললা দিও, তার ভিতরে যে অহংকার ছিল, অহংকার আছে না নাই, সেটা আমি একটু যাচাই করে তারে মাফ করতাম চাই। এখন তো আদম রে আর সেজদা করা যাবে না। যেহেতু আদম রে সেজদা করা যাবে না, ল্যাংটা বাবারে সেজদা করুন যাইব নি রে বাবা? হ্যাঁ, আপনাদের দেশে ল্যাংটা বাবারে সেজদা করেন না, নাই মনে হয়। এইদিকে থাকবো কি আল্লাহর ওলির এলাকার মধ্যে? এগুলো থাকার কথা না। মাজার আছে? ও না, সেজদা বাবা করেন না, হাতে পায়ে ধরি বাবা। সেজদা শুধু কারে? আল্লাহ রে। আদম রে সেজদা করার একটা হুকুম দিয়েছিল, এটা রহিত হয়ে গেছে। এখন আর সেজদা আর কাউরে চলতো না। কারে করুন লাগবো? বাবা হাতে পায়ে ধরি যারা মাজারে গিয়ে সেজদা করেন, আল্লাহর হস্তে আমি আপনার সন্তান হিসাবে ফাওয়া ধরে কই, আপনি দুজুগে যান, আমি সহ্য করবো কিভাবে? আপনি আমার বাবার বয়সের, বড় ভাইয়ের বয়সের, আপনি দুজুগে যাইবেন, মাজারে গিয়ে সেজদা করে, এটা আমার সহ্য হইব? আপনি মুসলমান না? আপনি তো মুসলমান, আমিও মুসলমান। আমি ফাওয়া ধরে কয়ে যাই, আল্লাহরে সারা আর কাউরে সেজদাটা করেন না। মাজারও গিয়ে আর গাঞ্জা টানাটানি করেন না। মাজারও যদি গাঞ্জা টানা সুন্নত হইতো, আমার নবীর মাজারের চেয়ে বড় কোনো মাজার এই পৃথিবীতে আছে? হ্যাঁ, গিয়ে কি কেউ সেজদা করতে রে? গাঞ্জা টানবো দূরের কথা, গাঞ্জা টানবো দূরের কথা, গাঞ্জা আশেপাশে থাকতারি নিয়ে আড্ডি ঘুরে ঘুরে নেব। আমার নবীর থেকে বড় আল্লাহর ওলি হয়ে গেছে ল্যাংটা বাবায়। হ্যাঁ, নবীর কবরে উরুস হয় না, তুমি উরুস হইলা বই? এই বেড়া, নবীর কবরে গরু মহিষ কুরবানি করা হয় না, আগরবাতি মোমবাতি জ্বালানো হয় না, তুমি ফেলা গই? নবীর থেকে বড় ওলি হয়ে গেছো কেন? আল্লাহ মাফ করে দেখ বাবা, যারা কষ্ট পাইছেন মাফ করে দেন। আমি হেদায়েতের জন্য কইছি, আপনার কষ্ট দিবার লাগে কইছি না। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, শুধু হেদায়েতের জন্য বলছি, কষ্ট দেওয়ার জন্য বলছি না। আল্লাহ মুসা নবীর কয়, মুসা শয়তান রে গিয়ে কয়, আদমরে তো আর সেজদা করতে পারতো না, সেজদা নাই, সেজদা গেছে গা, মারাও তো গেছে আদম, আর কবরে গিয়ে সেজদা করারও কোনো বিধান নাই, এটাও হারাম। তো কি করণ লাগবো? তার মধ্যে অহংকার আছে না নাই, খালি এটা আমি একটু যাচাই করতাম, তার আগে এই কথাটা কয়ে দাও, সে যাতে আদমের কবরের কাছে গিয়া খালি কবরটা জিয়ারত করে সালাম দিয়াই পারে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটাই কবর জিয়ারতের নিয়ম। ফিসাবে আল্লাহর ওলির কবরে যাইবেন, গিয়া নামাজ নাই, সেজদা নাই, কি করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটাই নিয়ম। শয়তান রে খালি এই কথাটা কইয়া দাও, ইবলিসের সে যাতে আদমের কবরের কাছে যায়, কবরের কাছে গিয়া খালি সালামটা দিয়ে জিয়ারতটা করে চলে আসে। আমি বুঝলাম যে এর ভিতরে যে অহংকারটা আসিল এটা গেছে গা, হ্যাঁ রে আমি মাফ করে দিব। খুশির খবর না? মুসা নবী দারুণ খবর। এই ইবলিসের খালি এই কথা কুমো, হ্যাঁ খালি গিয়া আদমের কবরের কাছে উড়াল দে দেবো গা, গিয়া খালি কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ইবলিস বালা, জগৎ বালা, মানুষ আর কোনো গুনাহ করবে না। মুসা নবী যে কি খুশি হইছে, খুশি হইয়া রাস্তার মধ্যে আয়ে দেখে শয়তান তো ফাগরি লইয়া কারে হইছে ইবলিসে।
মুসা আমার কি খবর? আরে তোর খবর মানে তুই তো সানকো ফেললা, সারা জীবন তুই শয়তানি করছস, আর এখন তুই ভালো হয়ে যাবে গা, সহজ কথা। আরে ভালো হমু কেমনে? আল্লাহ তো কইছে শুধু একটা কাম করবে, তুই তুই হেদায়েত পাইলে আল্লাহ তোর মাফ করে দিব। কি মুসা কও না তাড়াতাড়ি। কইটা হইলো আল্লাহ বলছে তোর ভিতরে অহংকার আছে না নাই, আল্লাহ খালি এটা যাচাই করতে চাইতেছে। আল্লাহ বলছে আদম রে তুই সেজদা করছস না, যা করছস না করণ লাগতো না, এখন আর সেজদা নাই। আদমের কবরে গিয়েও তোর সেজদা করণ লাগতো না। আল্লাহ তোর অহংকার আছে না নাই এটা শুধু যাচাই করবার লাগা আল্লাহ বলে দিচ্ছে তুই খালি আদমের কবরের পাশে গিয়ে একটা সালাম দিয়ে লেবি। কি দিয়ে লেবি? সালাম দিয়ে লেবি, আল্লাহ সব মাফ করে দিব। এবার ইবলিস কয় মুসা সারাটা দুনিয়া আমি ঘুরে গেড়া তোমার কাছে আইছিলাম, ভাবছিলাম তুমি লেখাপড়া জানো, জ্ঞানী। এখন যে তোমার মতো মূর্খ আর জাহেল এই দুনিয়ার মধ্যে আরেকটাও নাই। এই মুসা তুমি একটা কথা কইলা, যে আদম জীবিত থাকতে আমি তার কাছে গিয়ে ছোট হইছি না, মরছে পরে কবরে গিয়া ছোট হইতাম, একটা কথা কইলা না? আবার কি করলো? অহংকারই করলো। সেকেন্ড টাইম অহংকার করার কারণে চিরতরে মারদুদ হয়ে গেছে, তার আর হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই অহংকারী ব্যক্তি জান্নাতে যায় না, যেতে পারে না। অহংকারী ব্যক্তি হেদায়েত পায় না, পাইতে পারে না। মনে রাখবেন যারা অহংকার করে তারা শয়তানের ইবলিস কোম্পানির 1 নাম্বার পণ্যের কাস্টমার। বুঝাইতে পারছি? ঈসা নবী জিগায় কিরে তোর বস্তাত কি? হুজুর 5টা বস্তা আছে, 5টা মাল ব্যবসা করি। যে কোন জায়গায় বেচছস? প্রথম বস্তাটা কোন জায়গায় বেচছস? এটার নাম কি? হুজুর প্রথম বস্তার মধ্যে আমার যে মালগুলো আছে এগুলোর নাম হলো অহংকার, এগুলো আমি একটা মার্কেটে বেশি, সব জায়গায় একটু কম চলে, কিন্তু ধনী লোক বড় লোকের মার্কেটে এটা একটু বেশি চলে। এটা বড় লোকের কাছে যেমন চলে, বড় মৌলবীর কাছেও বেশি চলে। এলেমের অহংকার যারা করে, এলেমের অহংকার বুঝেননি? আমার সুবড় আলেম কেডা আছে, এইটা কি দেই মৌলবী লেবার জানে, এটা আমার সার্টিফিকেটটা তার মাথার মধ্যে দিয়ে দিলে হেলে যেতে পারবো নি। আমার নামটা 3 নম্বর দিছিস করে কবিরা গুনাহ করছস, আস্তাগফিরুল্লাহ কই। এটা অহংকার, শয়তানের ইবলিস কোম্পানির 1 নাম্বার পণ্যের কাস্টমারই মৌলবী। কোন মৌলবী? অহংকারী মৌলবী। আছে এরকম সংখ্যা কিছু আছে, যে আছে। আমি তো কইলাই এগুলো কইলাই ভাই, আমি হেদের দুশ্মনী করার জন্য না, এটাও হেদায়েতের জন্য। হেরা বুঝুক যে আসলে তো আমার দ্বারা এই ইবলিস কোম্পানির কাম হয়ে যেতেছে গা, আমি কে রেডে করবো, আজকে আস্তাগফিরুল্লাহ করে ঠিক হয়ে যাবো গা। আরে বেটা অহংকার কিসের মিয়া? কয়দিনের দুনিয়া, আজকে আছেন কালকে থাকতেন না। দেখেন কতগুলো মানুষ আপনার ছিল, আপনার বাপ নাই, আপনার দাদা নাই, গেছে গা। এই চাচা আপনার বাপ গেছে গা, আপনি থাকবেন? আমিও তো থাকতাম না। কিসের অহংকার, কিসের বাহাদুরি রে বাবা? এই জগতে কয়দিন থাকবেন? চুপটা বন্ধ হইলে জগতের সব শেষ, আর কোনো বাহাদুরি নেই। অতএব ইবলিস কোম্পানির 1 নাম্বার পণ্য অহংকার আমরা কিনতাম না। যখনই না কিনবো তখনই তো ইমানদার হয়ে যাবো গা, ঠিক না বেটি? কারণ যারা অহংকার করে না, আল্লাহ কয় তারা আমার প্রিয় বান্দা। এই জন্যই বলছিলাম ইমান শিখমু শয়তানের কাছ থেকে, আর আদব শিখমু বেয়াদবের কাছ থেকে। কার কাছ থেকে? উল্টা উল্টা সাবজেক্ট, সব উল্টা আজকা, সব ফেসেরও আছে। ফেস লাগলেই পরে ফেস ভাঙ্গে গেছে একটা। বাবা 1 নম্বর বস্তাত কি কিনন না সাইরা দেওয়ান, আজকে থেকে আর অহংকার করতাম না, নিয়তটা করলাম নি। আচ্ছা 2 নম্বর ঈসা নবী কই কি রে তোর এই 2 নম্বর বস্তারাত কি? হুজুর 2 নম্বর বস্তাটার মধ্যে এটা কইতে একটু একটু ডর লাগবো, এরপরে কইলামও আমি, অসুবিধা নেই, সাহস করে কইলামও। কালকে রাত্রে বলে বাসাত পুলিশ গেছে, কি করুন যাবো, আজকেও গেলে যাইবো। কালকে রাত্রে 12টার সময় ফোন দিয়েছে আমার ওয়াইফ, পুলিশে তো হয়রানি করতেছে। আমি আল্লাহ ভরসা যারা বলছে এটা হোক পুলিশে, আমি এর মধ্যে চুরি ডাইতি করছি না, পুলিশ গেলে যাক। আমার ড্রাইভারে তো ফোনে বই পাইতেছে, হুজুর বাসাতে ফোন দিছে পুলিশ বলে। তো 2 নম্বরটা গুলি কি পুলিশ আইবো? এন থাকতে পারে, পুলিশের গোয়েন্দাও থাকতে পারে, থাকুক না, অসুবিধা কি? আমি তো সত্য কথা কমু, ঠিক আছে না? 2 নম্বর বস্তার মধ্যে কি? হুজুর 2 নম্বর বস্তার মধ্যে জুলুম নির্যাতন। কি এটা কই বেচস? এটা কোন জায়গায় বেশি বেচা কিনে হয়? হুজুর এটা বড় বড় রাজা বাদশার দরবারে এটা বেশি বেচা কিনে হয়। তো যারা ক্ষমতা দীর্ঘদিন ক্ষমতায় থাকতো চায়, ক্ষমতা যারা ধরে রাখতো চায়, এরা জুলুম করতে মোটেও কোনো দ্বিধা করে না। 2, 4, 10 জন হাজার খানিক মানুষ মাইরা লেতে এদের কোনো কলজা কাফে না। এটা কার গায়ে জানি লাগছে, আল্লাহই জানে, আল্লাহই জানে এটা কার গায়ে লাগছে। আর এই নিচ থেকে উপর পর্যন্ত ক্ষমতা পাওয়ার জন্য, ধরে রাখার জন্য যারা জুলুম নির্যাতন সব সময় চালিয়ে যায়, মনে রাখতে হবে তারা শয়তানের ইবলিস কোম্পানির 2 নম্বর পণ্যের কাস্টমার, শয়তানের কাস্টমার।
এটি বেচতে যাইবো? হ্যাঁ যাইবো বেচতে। বুঝতেছেন নি কোম্পানির নাম ইবলিস কোম্পানি, মালগুলোর নাম বুঝতেছেন নি? অহংকার আর জুলুম। বাবা জুলুম কি শুধুমাত্র রাজা বাদশারাও করে? কম বেশ কি এলাকার নেতারা কিনে না? ওই আরেক বেটার জমিন দখল করে আইল কেটে বেটার জমিনে এক হাত ভিতরে গেছে গা, আরেক বেটার বাড়ি দখল করে, আরেক বেটার দোকান দখল করে, টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে, আরেক বেটার ভূমি দখল করে, আরেক বেটার সম্পদ দখল করে জুলুম করে। যারা এই ধরনের জুলুম করে মানুষের সম্পদ দখল করে তারা শয়তানের ইবলিস কোম্পানির 2 নম্বর পণ্যের কাস্টমার। এই জুলুম ইদানিং না, শুধু আদম নবীর পর থেকে মুসা নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত জুলুম চলছে। মুসা নবীর বিরুদ্ধেও কিন্তু জুলুম কম চলে নাই। যে জুলুম এর ধারাবাহিকতা অদ্যাবধি পর্যন্ত চালু আছে। নিরপরাধ মানুষগুলোকে জেলে পুরানো হচ্ছে। যেই লোকটা স্পটে নাই তার বিরুদ্ধে গাড়ি পুরানোর মামলা দেওয়া হচ্ছে। যেই লোকটা কখনো মোবাইল চুরির কোনো আশঙ্কা নাই তার বিরুদ্ধে মোবাইল চুরির মামলা দিয়ে তাকে জেলে পোরা হচ্ছে। আল্লামা মামুনুল হক মোবাইল চুরি করছে, মোবাইল চুরির মামলা ঢুকছে। যারা দিছে এরা শয়তানের ইবলিস কোম্পানির 2 নম্বর পণ্যের কাস্টমার। ওকে, ডর লাগতেছে না? একটু ডর লাগে না? না, ডরের নাই, সত্য কথা। কার গায়ে লাগবো দেখার বিষয় নাই। লাগবো ছুরি, লাগবো অপারেশনের জন্য, মারার জন্য না। কিসের জন্য? ডাক্তার হিসাবে বুঝছি কোন লাগবই। কয়টা গেছে? আপনারা আবার উল্টা উল্টা বুঝছেন, কতক্ষণ পরে দেখবেন আসলে আমরা তো কেউরে ছাড় দেই না। নিজের বিরুদ্ধে যাবো গা এখন। হ্যাঁ এখন তো যাবো গা নিজের বিরুদ্ধে। এটা কি কইতাম? এতক্ষণ গেছে জালেমের বিরুদ্ধে, এখন আমার গায়ে লাগবো। আল্লাহ গো আমার হেদায়েত দাও। এই তো 3 নম্বর বস্তার মধ্যে কি হুজুর? হিংসা আর গীবত। হিংসা আর গীবত, হিংসা আর গীবত। এটা তুই কোন জায়গায় বেচো? হুজুর এটা কইলে নি আপনি মারে কস না দেখি, ডর লাগে। এলা হুজুর এটা বেশি মৌলবীর কাছে। হুজুর হুজুর আলেম কার কাছে? দেখছেন নি নিজের বিরুদ্ধে কইতাছি নি? আমি তো মৌলবী হই, এটা আমার গায়ে লাগতেছে না, করার তো কিছু নাই। আমার চিকিৎসা করার দরকার আছে না বাবা? আমার কি ইমানের সুস্থতার দরকার আছে না? আমার চিকিৎসা দরকার আছে না? আপনার চিকিৎসা করবো, আমার চিকিৎসা করতাম না তো আমার তো দুযোগে জন লাগবো, ঠিক না বেঠিক? এটা হইলো হিংসা আর গীবত। এইটা কোন জায়গায় বিক্রি করস? এটা হুজুর বেচা কিনে করি, এটার একটা মার্কেট আছে। এটা বেশিরভাগ মৌলবীরা কিনে, হুজুররা কিনে। যে হুজুররা আলেমরা কিনে, আলেমরা কোন আলেম? আলেমরা কিন্তু 2 প্রকার। আমার নবী 2 ভাগ করে থুই দিছে। একটা হইলো উলামায়ে হক্কানি, আরেকটা হলো উলামায়ে সু। উলামায়ে সু দুনিয়াদার আলেম। যে আলেম দুনিয়ার কাছে ধর্মবিদ চালায়, দুনিয়ার কাছে কি বিদ চালায়? হায় রে বাবা, এমপি মন্ত্রী হইবার লাগে সব বিদ চালাইতেছে। আছে ওলামায়ে সু, সত্যটা চোখে দেখার পরেও সেই সত্যটা বুঝে না। নিজের স্বার্থ রক্ষা করার জন্য তার ঈমান বিক্রি করে দেয়। যে সমস্ত কাঠমোল্লারা নিজের ঈমান বিক্রি করে দেয় দুনিয়ার কাছে, ইলম বিক্রি করে দেয় দুনিয়া কামায়ের জন্য, ওই সমস্ত আলেমদেরকে বলা হয় উলামায়ে সু। আর এই উলামায়ে সু যারা, তারা হলো শয়তানের ইবলিস কোম্পানির 3 নম্বর পণ্যের কাস্টমার। এদের শরীরে হিংসা আর গীবত বেশি। হিংসা আর গীবত এটা বেশি কেমনে? এরা তো অন্য কেউ মানুষই মনে করে না, খালি দোষ কয়, খালি মানুষের দোষ কয়। এর কোনো দোষ নাই, শুধু মানুষের দোষ। বাকি যে আছে উলামায়ে হক্কানি তা ভালো না, একটু বুঝে না, লেখাপড়া জানে না। এরা আধুনিকতা বুঝে না, এরা আধুনিকতা বুঝে। বুঝা গিয়ে আরেকজনের ফায়ের নিচে মাথা দেয়, ডাইরেক্ট গিয়ে মাথা দিয়ে লা। আরেকটারে কইতেছি এদিন শুনতেছি, আস্তাগফিরুল্লাহ। উনি আমাদের এত উপকার করছে, মৌলবী কইতাছে সারা জীবন যদি তারে সেজদা করি তারপরে হক আদায় হইতো না। এটা মৌলবী কইছে। এই ভাই সাহেব মৌলবী কইছে না? এ শয়তানের কয় নম্বর পণ্যের কাস্টমার ইবলিস কোম্পানি। এটা মৌলবী হই। এইসব মৌলবীরা হইলো শয়তান কোম্পানির লোক, ইবলিস কোম্পানির লোক। একই জান্নাতও যাইব না দুজো যাইব? তাহলে হের লগে যা চলবো এটা জান্নাতও যাইব না দুজো যাইব? আল্লাহ আমার এই 3 নম্বর পণ্যের কাস্টমার বানায় না। আল্লাহ আমার হিংসাও করাইও না, গীবতও করাইও না। গীবত থেকেও আমারে বাঁচাও, হিংসা থেকেও বাঁচাও। গীবত আপনারা বলতে পারেন হুজুর অনেকের সমালোচনা করতেছেন, না এটা তো ওয়াজ করতেছি হেদায়েতের জন্য, এটা গীবত না।
এটা ওয়াজ করতেছি, বোঝানোর জন্য করতেছি, আমার নিজের বিরুদ্ধে তো বলতেছি। আমিও তো একজন আলেম, আমিও তো বক্তা, আমিও তো ওয়াজ করি, আমার গায়ে লাগতেছে না? আমার গায়ে লাগুক, আমি চাই আমার চিকিৎসাটা হয়ে যাক, আমিও অ্যান্টিবায়োটিক নিতে চাই, আমিও সুস্থ হতে চাই। চিকিৎসা শুধু আপনার করব, আমারটা করব না, এমনটা হবে না তো। হিংসা আর গীবত, মনে রাখবেন যে হিংসা এমন একটা ব্যাধি, যে ব্যাধি মানুষের ঈমানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের ঈমানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আর গীবত মারাত্মক আর একটা ব্যাধি। এটা আবার কেমন ব্যাধি, যে গীবত সমাজে চালু থাকলে এই সমাজের মানুষের দোয়া আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। মনে রাখবেন, গীবত করলে দোয়া কবুল হয় না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার মুরিদরা ধরছে, দইরা এক প্রশ্ন করছে, কইতাম নিডা, মালানা মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। সিলাকারা মাদ্রাসায় কইছিলাম, মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ও আল্লাহর ওলি, কি হলো আমাদের? আমরা তো অনেক দোয়া করি, অনেক দোয়া করি, অনেক দোয়া করি, দোয়া করতে আসি, এত এত দোয়া করি, আমাদের দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম বলেছিলেন, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া। তোমাদের অন্তর মারা গেছে 10টা রোগের কারণে। এই 10 রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আর কবুল হয় না। এই 10টা রোগ বলবো না, 9 নম্বর রোগটা আমি বলছি। ইনতাবাতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ও মৌলবীর দল, তোরা তো ঘুম থেকে জায়গায় শুধু মানুষের গীবত করস, শুধু মানুষের গীবত করস। তোরা মানুষের দোষ ত্রুটি বলতে থাকস, নিজেদের কোনো দোষ ত্রুটি তোরা দেখস না বা বলস না। নিজের কোনো দোষ নাই, শুধু পাবলিকের দোষ। শুধু কার দোষ? পাবলিকের দোষ। এই জন্য তোরা খালি মানুষের দোষ বর্ণনা করস, তো এই জন্য তোদের দোয়া কবুল হয় না, আসমানে ওঠে না। কয়টা গেছে ও বাবা? না, 3টা গেছে। শয়তানের ইবলিস কোম্পানি। কোম্পানির নাম কি? পণ্য কয়টা? 5টা। আবার বলেন, কি হয়, কি কোনো প্রবলেম? তো হুজুর আইতেছে, ও ভালো খবর, হুজুর আইতেছে। আমার সময় আসছি তো 40 পর্যন্ত। ও আচ্ছা, 40 পর্যন্ত আমি আসি। 40-এর পরে আমি 1 সেকেন্ডও যাইতাম না, বরং 40-এর 2 মিনিট আগে শেষ করবো। কোম্পানির মাল কয়টা? 5টা পয়সা। রফিক ভাই বই লেখা লাইতেছে, এলে আরেক চালাক মানুষ নোট করে লাইতেছে। এলার কত হইলো? কোম্পানির মাল নিয়ে আমি চেষ্টা আজকে ঠিক কথা। আরে 5 নম্বরটা কইলে মহিলারা আজকে সেট বকবো, এই মৌলবীরে এই দেশের মধ্যে আর দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। 4 নম্বরটা রইছে, 4 নম্বর রইছে। ঈসা নবী জিগাই ইসরায়েলের ওয়াত তো কিরে ইবলিস, এই শয়তান, তোর 4 নাম্বার এই বস্তার মধ্যে এইডি কি রাখছস? কিও এবার দিয়ে আমার বস্তা হারাই লেবেন, আজকের প্রধান অতিথির দেখা আয়া বই হইল, এরপরই করবো। এর আগে কইতাম না ভাই সাহেব, আমি না বইলে আমারও আজারা হতো না, তাড়াতাড়ি বইয়া জানাই। আমি বলছি বোন লাগবো, নাইলে বস্তার বর্ণনা আমি দিতাম না, আর 2-3 মিনিটে দিয়ে এলাম ইনশাল্লাহ। হাজরত তাফাদ্দাল। জি, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। কি জানি কইছিলাম? তোর 4 নম্বর বস্তার মধ্যে কি? 4 নম্বর বস্তার মধ্যে হইলো আমানতের খেয়ানত। কয়টা কোন জায়গায় বেচোস? কয়টা কর্মচারী শ্রেণীর যারা আছে না, চাকরি বাকরি করে, সরকারি কর্মচারী হোক, বেসরকারি হোক, প্রাইভেট কোম্পানির হোক, এই কর্মচারীদের কাছে এটা বেশি চলে। আপনি মুদির দোকানদারি করেন না, দোকান থেকে কর্মচারীদের রাখিয়া আপনি বললেন যে আমি মাছ বাজার থেকে খালি মাছটা কিন নাই, আপনি যাইবেন আর 100 টাকার নোটটা এনে ঢুকে নেব। আছে না এরকম? সরকারি কর্মকর্তারাও কি এরকম করে? আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকি, আমি কিছু বুঝি।
আমি কিছু বুঝি। সরকারি কর্মকর্তারা কি করে, ইন্ডাস্ট্রির গ্যাসের বিল আইছে 2 কোটি, কয় কোটি, 2 কোটি, গিয়া মালিক রিগে কো ভাই বিলটা আমি বানাই দে 1 কোটি আমারে দিলেন 20 লাখ, 80 লাখ আপনার লাভ। সরকারের আমানতের খেয়ানত করলো কিনা? যেই কর্মকর্তা সরকারের সাথে আমানতের খেয়ানত করলো, যেই কর্মকর্তা যেই কর্মচারী দোকানের মালিকের সাথে আমানতের খেয়ানত করলো, আরো আরো আমানতের খেয়ানত যারা করলো, তারা শয়তানের ইবলিস কোম্পানির কয় নম্বর পণ্যের কাস্টমার? হ্যাঁ, আমানতের খেয়ানত কিনন না সারন? এই তোর 5 নম্বর বস্তার মধ্যে কি আইবুরছি তো জাগাত মহিলারা সেদব হুজুর এটার মধ্যে ধোঁকাবাজি। কি বাজি? এটা কোন জায়গায় বেশ? সব জায়গায় একটু একটু চলে, কিন্তু এটা আন্দর মহলে একটু বেশি চলে। কোন জায়গায় বেশি চলে? আন্দর মহল বুঝেননি, 5 দরে বেশি চলে। তার মানে মহিলারা বেশি কিনে। কেটা বেশি কিনে? তো কেমনি কিনে? জামাই 20 বছর যাবত আমেরিকায় তাহে কি কষ্ট করে মাথার গাম ফাটাই ফালায়া পয়সা কামাই করে বাড়িতে ভাড়ায়, আর বউয়ে টাকা উড়ায়, কি মোজ করে চলে। জামাই ফোন দিছে, এই কমলা কই আছো? কই ইসলামী ব্যাংকের মধ্যে লাইন, বিশাল বড় লাইন, তো টাকা উড়াইতাম আইছি। আসলে কিন্তু 3 ঘন্টা আগে টাকা উড়াইছে, টাকা উড়াইয়া বন্ধুর হাত ধরে চলে গেছে বোটানিক্যাল গার্ডেনে। আছে এরকম ধোঁকাবাজ মহিলা? আরে বহুত সংসার ভাঙ্গে গেছে। ইদানিং আপনারা ফেসবুকে ভাইরাল দেখবেন এক ডাক্তারের সংসার, বউয়ের নামে সবকিছু করছিল, ডাক্তার পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে। এখন বহুত আছে এরকম। জামাই বিদেশ আইছে, বাড়িতে আইছে, আয়া দেহে বউ নাই, সব টাকা বলে পয়সা লিয়ে বাগজে আরেক বেড়া লয়ে গেছে গেছি টাকা। আছে এরকম। যে সমস্ত মহিলারা এইরকম ধোঁকাবাজি করে স্বামীর সাথে, তারা হইলো শয়তানের ইবলিস কোম্পানির 5 নম্বর পণ্যের কাস্টমার। এবার তাইলে বুঝেন ইবলিস কোম্পানির মাল কয়টা? 1 নাম্বার অহংকার, এটা বড় লোকের কাছে বেশি বেচে, হেরা হেরা বেশি কিনে। 2 নাম্বার জুলুম, এটা রাজা বাদশারা বেশি কিনে। বুঝতেই তো পারছেন। 3 নাম্বার হলো হিংসা আর গীবত। উলামায়ে সু যারা, উলামায়ে সু দুনিয়াদার মৌলবী যারা, এরা এটাই বেশি কিনে। 4 নাম্বার আমানতের খেয়ানত, এটা কর্মচারীরা বেশি কিনে। আর 5 নাম্বার ধোঁকাবাজি, এটা নারী সমাজের বেপরদা নারীরা এটা একটু বেশি কিনে। বুঝাইতে পারছি কথাটা? তাইলে বলেন শয়তানের কাছ থেকে ঈমান শিখবো কিভাবে? শয়তানে অহংকার শিখায়, আমরা অহংকার ছাইরা দিমু। শয়তান জুলুম শিখায়, আমরা জুলুম ছাইরা দিমু। আমরা হিংসা গীবত ছাইরা দিমু, আমানতের খেয়ানত ছাইরা দিমু, ধোঁকাবাজি ছাইরা দিমু, ইমানদার হয়ে যাবো। ঠিক আছে না? বেয়াদব যে সমস্ত কর্মকাণ্ড করে, বেয়াদবি করে, মানুষের কাছে অপছন্দের ব্যক্তি হয়, ওই বেয়াদবিটি আমরা করতাম না, তার কাছ থেকে আদব শিক্ষালাম ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু